শ্রীকৃষ্ণের ১৬,১০৮ রমণীকে বিয়ে করার ঘটনা পুরাণে বিশেষভাবে উল্লেখিত। এর পেছনে দুটি প্রধান কারণ বলা হয়ে থাকে। ১. নারকাসুরের হাত থেকে উদ্ধারের পর দায়িত্ব গ্রহণ। শ্রীমদ্ভাগবত ও মহাভারত অনুসারে অসুর রাজা নারকাসুর ১৬,১০০ রাজকন্যাকে বন্দী করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ তখন নারকাসুরকে বধ করেন। তখন সেই কন্যারা মুক্ত হন, কিন্তু সমাজ তাদের গ্রহণ করতে রাজি ছিল না, কারণ তারা আগে বন্দী ছিলেন। এই অসহায় নারীদের সম্মান রক্ষার জন্য শ্রীকৃষ্ণ তাদের সকলকে বিবাহ করেন। এই কারণে ১৬,১০০ নারীকে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন। পঞ্চরস বলতে সাধারণত সাহিত্যে ৫টি প্রধান রসকে বোঝানো হয়, যা কাব্য ও নাটকে আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এগুলো হলো শৃঙ্গার রস, প্রেম ও সৌন্দর্যের রস, এটি প্রেম, আকর্ষণ এবং সৌন্দর্যের প্রকাশ ঘটায়। হাস্যরস, আনন্দ ও কৌতুকের রস, হাস্যরস মানে আনন্দ ও কৌতুক এবং হাসির অনুভূতি সৃষ্টি করে। করুণ রস অর্থাৎ দুঃখ ও করুণার রস, দুঃখ, বেদনা এবং সহানুভূতির আবেগ প্রকাশ করে। বীর রস, শক্তি ও সাহসের রস, সাহস ও বীরত্ব ও আত্মত্যাগের অনুভূতি সৃষ্টি করে। রৌদ্র রস, ক্রোধ ও প্রতিশোধের রস, এটি ক্রোধ, প্রতিশোধ এবং তীব্র আবেগের বহিঃপ্রকাশ ঘটায়। এই রসগুলো সংস্কৃত সাহিত্যের নাট্যশাস্ত্রের ভারতমুনি কর্তৃক রচিত গুরুত্বপূর্ণ অংশ এবং এগুলো সাহিত্যের আবেগ প্রকাশ দিকগুলোর ব্যাখ্যা করে। এগুলোই হলো পঞ্চরস। পঞ্চপল্লব, পঞ্চপল্লব বলতে সাধারণত ৫ প্রকার পত্র, পাতা বোঝানো হয়, যা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। বিশেষত হিন্দু ধর্মের পূজা পার্বণে পঞ্চপল্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পঞ্চপল্লবের ৫টি পাতা সাধারণত অশ্বত্থপত্র, পিপল গাছের পাতা, বটপত্র, মধুক, মহুয়া পত্র, পলাশপত্র, আমলতার বা অন্য কোনো পবিত্র বৃক্ষের পাতা। হিন্দু ধর্মের বিভিন্ন পূজায়, বিশেষত নৌবাহন পূজায়, যেখানে জলপাত্রে বা ঘটস্থাপনে পঞ্চপল্লব ব্যবহার করা হয়। বিবাহ ও অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠানে শুভ সংকেত হিসাবে ব্রাহ্মণদের পিণ্ডদান এবং তর্পণ ইত্যাদিতে এটি ধর্মীয় বিশ্বাস অনুসারে পবিত্রতা ও শুভত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয়। হিন্দু পুরাণ অনুসারে দশ অবতার হলেন ভগবান বিষ্ণুর 10টি প্রধান অবতার, যারা সৃষ্টির বিভিন্ন সময়ের পৃথিবীতে আবির্ভূত হন ধর্ম রক্ষা ও অসুরদের বিনাশের জন্য। এই 10টি অবতার হল মৎস্য অবতার, মাছরূপে আবির্ভূত হয়ে মনুকে মহাপ্রলয়ের থেকে রক্ষা করেন। কুর্ম অবতার, কচ্ছপ রূপে সমুদ্রের মন্থনের মন্দর পর্বতকে স্থির রাখেন। বরাহ অবতার, শূকর রূপে হিরণ্যাক্ষ নামক অসুরকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেন। নৃসিংহ অবতার, অর্ধসিংহ অর্ধমানব রূপে হিরণ্যকশিপুকে হত্যা করেন। বামন অবতার, বামন ব্রাহ্মণের রূপে মহাবলীকে প্রতারিত করে স্বর্গ পুনরুদ্ধার করেন। পরশুরাম অবতার, ক্ষত্রিয়দের অহংকার দমন করতে কুঠার হাতে আবির্ভূত হন। রাম অবতার, শ্রীরামচন্দ্রের রাবণ বধ করেন এবং আদর্শ রাজত্ব কায়েম করেন। কৃষ্ণ অবতার, দ্বাপর যুগে জন্ম নিয়ে ধর্ম রক্ষা করেন এবং মহাভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বুদ্ধ অবতার, অহিংসার প্রচার করে পশুবলি ও অজ্ঞতা দূর করেন। কল্কি অবতার, ভবিষ্যতে কলিযুগের শেষে আবির্ভূত পাপীদের বিনাশ করবেন। এই 10টি অবতার বিভিন্ন যুগে পৃথিবীর ভার হ্রাস এবং ধর্ম পুনরুদ্ধারের জন্য আবির্ভূত হয়েছেন বলে বিশ্বাস করা হয়। মৎস্য অবতার হলেন ভগবান বিষ্ণুর প্রথম অবতার। তিনি এই রূপে আবির্ভূত হন মহাপ্রলয়ের সময় মনু, প্রথম মানব ও মনুবংশের আদিপুরুষ, এবং বৈদিক জ্ঞানকে রক্ষা করার জন্য। মৎস্য অবতার হওয়ার কারণ, প্রলয় থেকে পৃথিবীকে রক্ষা করা। একবার পৃথিবী মহাপ্রলয়ের সম্মুখীন হয়, যেখানে সবকিছু জলে নিমজ্জিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বেদ ও জ্ঞানের সংরক্ষণ, অসুর হয়গ্রীব বেদগুলো চুরি করে গভীর জলে লুকিয়ে রাখে, যাতে মানুষের জ্ঞান ও ধর্মের ধ্বংস ঘটে। মনুকে রক্ষা করা, প্রলয়ের সময় মনুকে নতুন সভ্যতার সূচনা করা এবং জীবন জগৎকে পুনরায় প্রতিষ্ঠিত করা। মৎস্য অবতারের কাহিনী সংক্ষেপে বলা হলো, একদিন রাজা সত্যব্রত, যিনি পরে বৈবস্বত মনু হন, এক ছোট মাছকে জল থেকে উদ্ধার করেন। মাছটি দ্রুত বড় হতে থাকে এবং অবশেষে প্রকাশ করে যে সে স্বয়ং ভগবান বিষ্ণু। বিষ্ণু মনুকে নির্দেশ দেন যেন তিনি একটি বিশাল নৌকা তৈরি করেন এবং বিজয় জগতের কিছু গুরুত্বপূর্ণ প্রাণী, বীজ ও ঋষিদের সাথে সেই নৌকায় উঠেন। প্রলয় শুরু হলে বিষ্ণু মৎস্য অবতার রূপে হাজির হন এবং নৌকাটিকে নাগরাজ শেষনাগের সাহায্যে নিরাপদ স্থানে নিয়ে যান। তিনি অসুর হয়গ্রীবকে বধ করে চুরি করে বেদগুলি পুনরুদ্ধার করেন এবং সৃষ্টির নতুন চক্র শুরু করেন। উপদেশ ও শিক্ষা, এই অবতার শিক্ষা দেয় যে ধর্ম ও জ্ঞান চিরকাল রক্ষা পাবে এবং প্রলয়ের মতো কঠিন সময়ে সঠিক পথে চললে উদ্ধার সম্ভব। এটি প্রাকৃতিক এক চক্রকেও বোঝায়, যেখানে ধ্বংসের পর নতুন সৃষ্টির সূচনা হয়। রাধে রাধে।